আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, ইতিমধ্যেই হেডলাইন দেখে বুঝে গেছেন কোন বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে। সেটা হলো নির্বাচন কবে। চারিদিকে একটাই শব্দ বা একটাই আওয়াজ, সেটা হলো নির্বাচন কবে। জামাত, বিএনপি মোটামুটি একটা টাইমলাইন বেঁধে দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে একটা টাইমলাইন এসেছে। এদিকে আবার এনসিপি আলাদা কথা বলছে। তো সব বিষয় মিলে নির্বাচন কবে সেটাই হলো জনগণের এখন প্রধান প্রশ্ন, যে নির্বাচন কবে হবে। এক এক করে প্রত্যেকটা পার্টি বা প্রত্যেকটা দলের কথা বলি। সেটা হলো বিএনপি, তার ডেডলাইন যেটা সেটা দিয়েছিল ডিসেম্বর পর্যন্ত। এটা বিএনপির পক্ষ থেকে বিএনপির ডেডলাইন। তারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপের দিকে যাবে। এই ধরনের নানান মতামত বিএনপি তার পক্ষ থেকে দিয়েছেন। আজকে দুপুর 12টার সময় বিএনপি যে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং বৈঠক করে নানান বিষয়ে কথা হয়েছে। তার মধ্যে যেটা মূল ইস্যু ছিল সেটা হলো নির্বাচন। বিএনপি ইতিমধ্যেই 5 তারিখের পর থেকেই বারবার প্রেশারাইজ করছে সরকারকে সেটা নির্বাচন নিয়ে। এদিকে আজকে জামাতের সঙ্গে কথা হয়েছে। জামাতের আমির শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন যে আগামী রমজানের আগে নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে জামাতের একটা ডেডলাইন চলে আসছে। যদি আগামী রমজান ধরি তাহলে ধরে নিতে পারি যে আমরা সেটা ফেব্রুয়ারি মাঝামাঝি, যেহেতু এই রমজানে মার্চে শুরু হয়ে গেছে, সেটা ধরা যায় যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় জামাতের যে আলটিমেটাম সেটা চলে আসছে। অপর পক্ষে এনসিপি যারা নতুন দল গঠন করছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এটা হলো যে এনসিপির পক্ষ থেকে মতামত দেওয়া হচ্ছে এবং এনসিপি বারবার বলছে যে সংস্কার করতে হবে, দেশের সংস্কার করতে হবে এবং তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। এটা হলো এনসিপির পক্ষ থেকে এনসিপির মতামত যেটা সেটা। অন্যদিকে আমাদের যে প্রধান উপদেষ্টা এবং আমাদের সরকারে যারা আছেন তারাও একটা ডেডলাইন ডিক্লেয়ার করেছেন। সেটা হলো যে 2025-এর ডিসেম্বর থেকে 26 সালের জুন পর্যন্ত যে সময়, সেই সময়ের মধ্যে সরকার চাচ্ছে নির্বাচনটা আয়োজন করার জন্য এবং এর মাঝে যে দলগুলো সংস্কারের ব্যাপারে যেসব বিষয়ে ঐক্যমত আছেন এবং সেই বিষয়গুলো, মেজর বিষয়গুলো সংস্কার করে মানে রাজনৈতিক দলগুলো যেগুলো চায় সেগুলো সংস্কার করে করেই নির্বাচনের দিকে সরকার চলে যাবে, সেটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তো আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোই একটা নিউজ পত্রিকায় একটা নিউজ করেছে এভাবে। আমি নিউজ পত্রিকার একটু খবরটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। সেটা হলো যে হেডলাইন করছে, আমি কালের কণ্ঠ থেকে কোট করছি। হেডলাইন করছে হলো যে নির্বাচন কবে হবে। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা ও বিতর্ক। নির্বাচন কবে হবে এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থান, মত পার্থক্য ও উদ্বেগ কমে স্পষ্ট হচ্ছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছে, আগামী বছরের জুনের পরে নির্বাচন কোনোভাবে যাবে না। এটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জাতির প্রতি অঙ্গীকার। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তবে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধান উপদেষ্টা কোনো নির্দিষ্ট সময় দেননি এবং ডিসেম্বরের পর নির্বাচন হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে তারা সতর্ক করেন। এদিকে জামাতের পক্ষ থেকে আগে নির্বাচনের চাওয়ার কথা বলা হয়েছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রমজানের আগে নির্বাচন হওয়ার উপযুক্ত সময়, কারণ জুনের পরে বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগ নির্বাচনে বিঘ্নিত করতে পারে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি পন্থী প্রশাসনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে এবং সম্ভব না বলে সেটা তিনি বলেন। তারা নির্বাচন সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন। এদিকে নির্বাচন কমিশন ইসি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে। কমিশনার আনোয়ার ইসলাম সরকার জানান, প্রাক প্রস্তুতিমূলক কাজ শেষ করে জুন জুলাইয়ের মধ্যে কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে এবং অক্টোবরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু। যদিও নির্বাচন এখনো চূড়ান্ত হয়নি, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তো দর্শক, এই হলো মোটা দাগে বিষয়। নির্বাচন কবে যে প্রশ্নটা, সেটা যদি যদি একটু খোলাখুলিভাবে যদি দেখা যায় বা খোলাখুলি চোখে দেখা যায়, সব কিন্তু একটা
মেজর জায়গার মধ্যে ধরে আছে। তবে আমরা যে পেপার, পত্রিকা, নিউজ এবং বিভিন্ন দলের কথাবার্তা এবং সরকারি কথাবার্তা যেগুলো শুনছি বা যেগুলো দেখছি, সেটা থেকে বলা যায় যে মোটামুটি 2026 সালের জুনের মধ্যে নির্বাচন মোটামুটি হয়ে যাবে। এর মাঝামাঝি সময়ে হতে পারে, মার্চ ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে হইতে পারে। তবে আমি যেটা ধারণা করছি সেটা হলো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। মনে করুন রমজান মাস হয় ফেব্রুয়ারিতে হবে, না এপ্রিলের দিকে নির্বাচন হতে পারে। দেখুন, প্রথমত কথা হলো যে রমজান মাসে নির্বাচন হবে না, তাহলে ফেব্রুয়ারিতে যদি আগামী বছর নির্বাচন শুরু হয়, রমজান যদি আগামী বছর শুরু হয় বা মার্চেও যদি শুরু হয় রমজান, তাহলে এই 2 মাসের মাঝামাঝি নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। এপ্রিলে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি সরকার 2026-এর জুনের মধ্যে করে, তাহলে এপ্রিল বা মে এই সময়টা হলো সরকারের পক্ষ থেকে নির্বাচনে যাওয়ার সময়টা বেশি। আবার এদিকে একটা সমস্যাও আছে, কারণ নির্বাচন এমন একটা সময় হওয়া উচিত যখন মানুষের বর্ষা বা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এই জিনিসগুলো কম থাকে। ওই জিনিসগুলো সরকার মাথায় রাখে। তো ওভারঅল বিষয় হলো এপ্রিলের প্রথম দিকে নির্বাচনের যাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে, কারণ ওই সময়টা হলো একটা হলো যে নিউট্রাল সময়। ওই সময় হলো যে প্রাকৃতিক অবস্থা ভালো থাকে। অথবা জানুয়ারি বা ফেব্রুয়ারি এই সময়টা নিতে পারে। জুন জুলাই ওইদিকে সরকার যাবে না, বলে আমি বিশ্বাস করি। কারণ তো বললামই যে প্রাকৃতিক অবস্থা বা নানান দিক, বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশের অন্যান্য সময় যে নির্বাচনগুলো, সেগুলো যদি একটু খেয়াল করা যায়, তাহলে দেখা যাবে যে নির্বাচনগুলো মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমটা খুব সুইটেবল নির্বাচনের জন্য। এই টাইমটাই সবাই ধরে নেয় জাতীয় নির্বাচনগুলোর জন্য। তো যেগুলো মূল বিষয় দাঁড়াচ্ছে যে নির্বাচন কবে, সেটা হলো যে এই একটা টাইমলাইন আমরা ধরতে পারি। তো যদি সর্বোপরি কথা যদি আমরা আগাই, তাহলে যেটা দেখতে পারবো সেটা হলো সরকারের উচিত, যেহেতু নির্বাচন চলে আসছে, সরকার একটা অলরেডি ভালো একটা সময় স্পেন্ড করেছে, সরকারের উচিত যে মেজর যে সমস্যাগুলো দেশে, সেই সমস্যাগুলো সমাধান করা। মেজর সমস্যাগুলো সরকারের হাত দেওয়া উচিত এবং সেগুলো অতি দ্রুত সমাধান করা উচিত। অতি দ্রুত সমাধান করে সেই সুফলটা সরকার যেন 5 মাস জনগণকে দিয়ে যেতে পারে। মানে সরকার থাকা অবস্থায় মনে করেন আমি একটা জিনিস পরিবর্তন করলাম, সেই পরিবর্তন করার পরে সেই জিনিসটা যে 5 মাসের যে আউটকাম, সেটা যেন এই সরকারের কাছ থেকে জনগণ পায়, তাহলে যে একটা টেস্ট আসবে পরিবর্তনের, সেটা নিয়ে জনগণ অন্তত পরবর্তী সরকার যে আসবে তাকে বলতে পারবে যে আগের সরকার আমাকে এই করে দিয়ে গেছে, আপনারা কেন পারতেছেন না। এই জিনিসটা খুবই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো দর্শক, আপনারা যারা আমার আলোচনা দেখলেন এত সময় ধরে, আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।